আজকে আবারও চলে আসলাম এমএস ওয়ার্ডের নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডের পেজ কিভাবে কালার করতে হয়, কিভাবে পেজে বর্ডার দিতে হয়, কিভাবে ডিজাইন করতে হয় পেজটাকে। এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। তো আপনাকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা বেশি বড় হবে না, ছোটোর মধ্যে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আপনি আপনার এমএস ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পরে এরকমভাবে দেখবেন আপনার সাদা একটা পেজ চলে আসবে সামনে, ঠিক আছে? তো প্রথমে আমি আপনাকে দেখাই পেজটা কিভাবে কালার করবেন। এই যে সাদা হয়ে আছে, তো এটা কিভাবে আপনি কালার করবেন, পুরোটা কিন্তু কালার হয়ে যাবে সাদার বদলে। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন। এই যে এখানে একটা অপশান দেওয়া আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, দেখতে পাচ্ছেন? তো আপনি কি করবেন, এই পেজ লেআউট অপশানটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে দেখবেন কিছু অপশান বার শো করবে সামনে, ঠিক আছে? আপনার সামনে কিছু অপশান বার শো করবে। এবার আপনি স্ক্রল করে ডান দিকে আসবেন, দেখবেন এইখানে একটা লেখা থাকবে পেজ কালার বলে, ঠিক আছে? তো এই পেজ কালার লেখাটার উপরে একবার ক্লিক করবেন বা এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো কালার চলে আসছে। অনেকটা সহজ না পেজ কালার করা? তো আপনি যে কালারের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন সেই কালার অটোমেটিক হয়ে যাবে। দেখুন আমি যদি লাল কালারের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসি তাহলে লাল হয়ে যাচ্ছে। যদি আমি ইয়েলো কালারের উপরে নিয়ে আসি ইয়েলো হয়ে যাচ্ছে। যদি আমি ব্লু কালারের উপরে নিয়ে আসি তাহলে ব্লু হয়ে যাচ্ছে। তো এরকমভাবে যে কালারের উপরে আপনি মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন সেরকম ধরনের কালার হয়ে যাবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি গ্রিন কালারটা নিচ্ছি, যার জন্য গ্রিন কালারের উপরে একবার ক্লিক করে দিলাম। দেখুন এটা পুরো সেট হয়ে গেল। এবার আমি আপনাকে দেখাবো পেজের চারি সাইডে একটা যে বর্ডার দেওয়া থাকে দাগ দাগ হয়ে, ওটা কিভাবে দেয়। তার জন্য আপনি এটা এখানেই পাবেন, দেখুন লিখে আছে পেজ বর্ডার। বিভিন্ন রকমভাবে কিন্তু আপনি বর্ডার দিতে পারবেন, মজার বর্ডার, ঠিক আছে? আপনি দেখুন, না দেখলে আপনি বুঝতে পারবেন না ভিডিওটা। তো দেখুন এই যে পেজ বর্ডার লিখেছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা বক্স চলে আসবে আপনার, ঠিক আছে? এখানে শুধু আপনি কালার কাস্টমাইজ করতে পারবেন বা আপনি আপনার পেজের বর্ডার দিতে পারবেন বিভিন্ন রকম ডিজাইনের। তো দেখুন এরকমভাবে যখন বক্সটা চলে আসবে, আপনি যদি ননে সিলেক্ট করে রাখেন, এই যে বাঁ দিকে লেখা আছে দেখুন নন, দেখতে পাচ্ছেন? ননে সিলেক্ট করার পরে আপনি ডান দিকে দেখবেন লিখে থাকবে স্টাইল, ছোট দেখে। তো এরই ভিতরে যে আপনি দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি আপনার পেজের চার সাইডে দিতে পারবেন। তো যে দাগটার উপর ক্লিক করবেন সেই দাগটা আপনার পেজের চার সাইডে হয়ে যাবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এই সিঙ্গেল যে দাগটা দেওয়া আছে এখানে ক্লিক করে এখান থেকে ওকে করে দিলাম। এবার আপনি লক্ষ্য রাখুন আমার এই পেজের চার সাইড দিয়ে একটা দাগ হয়ে গেছে, এই যে কালো হয়ে, দেখতে পাচ্ছেন? তো যদি আপনি এটাকে চেঞ্জ করে অন্য দিতে চান তাহলে আবার ওই পেজ বর্ডারের উপরে একবার ক্লিক করে এখান থেকে যে বর্ডারটা দেবেন সেটা আপনি সেট করবেন। দেখুন বিভিন্ন রকমভাবে বর্ডার আছে, আপনি স্ক্রল করে করে দেখবেন, দেখুন কেমন বর্ডার হয়ে যাচ্ছে। আপনার যেটা পছন্দ সেটা আপনি দিয়ে টাইপ করবেন, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা এরকমভাবে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, যেভাবে আমি চেঞ্জ করছি। দেখুন কত রকম বর্ডার আপনি পেয়ে যাচ্ছেন এই ননের ভিতরে। দেখুন কত রকম বর্ডার আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন সিঙ্গেল, মানে আপনার যেমন পছন্দ হবে তেমন নেবেন, দিয়ে ওকে করে দেবেন, ঠিক আছে? এবার আমি আপনাকে দেখাবো পেজের চার সাইডে বিভিন্ন রকমভাবে স্টিকারের মতো দেওয়া থাকে, দেখতে অনেকটা ভালো লাগে। লাভের মতো দেওয়া থাকে বা ফল আইকনে দেওয়া থাকে, দেখতে অনেকটা ভালো লাগে। তো সেটা কিভাবে দিই আমি আপনাকে দেখাচ্ছি। আপনি নিচের দিকে চলে আসবেন, এইখানে এই পেজ বর্ডারের উপরে একবার ক্লিক করে আপনি নিচের দিকে আসবেন, দেখবেন লিখে থাকবে এই যে ART, ঠিক আছে? আপনি এমএস ওয়ার্ডের যে ভার্সনে ইউজ করছেন না কেন আপনি কিন্তু এই পেজ বর্ডার বা পেজ কালারের এখানে এগুলো পাবেন, ঠিক আছে? তো দেখুন এই যে নল লেখা আছে ART, এর নিচে দেখুন নল লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এবার বন্ধুরা, দেখুন এখানে বিভিন্ন ডিজাইন পেয়ে যাচ্ছেন। পেজের চার সাইডে কিন্তু এই ডিজাইনগুলো দেওয়া হবে। তো আমি আপনাকে দেখানোর জন্য প্রথম কাটা সিলেক্ট করলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখুন বন্ধুরা কেমনভাবে ডিজাইন হয়ে গেল, আপনারা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো আমি আবারও অন্য ডিজাইন করব, যার জন্য এখানে চলে আসলাম। আসার পরে আমি এই যে গাছ হয়ে আছে এটাকে দিব। দেখুন কেমন ধরনের গাছ হয়ে গেল একবারে চার সাইডে। তো আমি এটা চেঞ্জ করে আমি মনে করছি ধরুন এখানে আপনি বিভিন্ন রকমভাবে পাবেন, আপনি দেখে নেবেন। তো আমি এখান থেকে লাভ আইকনটায় ক্লিক করে এখান থেকে ওকে করে দিলাম। দেখুন চার সাইডে কতই না সুন্দর লাভ হয়ে গেল। এখানে আপনি বিভিন্ন ধরনের কিন্তু বর্ডার পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি দিবেন, দেখতে ভালো লাগবে, ঠিক আছে বন্ধু? তো আপনাকে আমি রিকোয়েস্ট করবো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাকে ফিরিয়ে দেবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যখনই ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো দেখার একটু চেষ্টা করবেন, ঠিক আছে বন্ধু? তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।